নমস্কার। আবার এসে পড়েছি তোমাদের কাকু তোমাদের কাছে ঘটনা শোনাতে। গল্প নয়, ঘটনা। একটা ভয়ের ঘটনা শোনাবো। হ্যাঁ, সত্যি ভয়ের ঘটনা। এটা পাঠিয়েছে মুম্বাই শহর থেকে। বড়িভালি জায়গায় যিনি থাকেন, বড়িভালি ওই রেলওয়ে স্টেশনের কাছেই একটি ফ্ল্যাটে সঞ্জয় কাঞ্জিলাল। সঞ্জয় কাঞ্জিলাল হচ্ছে বড়িভালির যেখানে থাকে তার কাছাকাছি একটি আইটি অ্যাপে কাজ করে। সেইখানেই কাজ করে তারই কলকাতা থেকে আসা আরেক বন্ধু রাহুল বসু। রাহুল বসু আর সঞ্জয় কাঞ্জিলাল দুজনে খুব বন্ধুত্ব। সেই ঘটনাটা তোমাদের বলবো। দুজনে একই ফ্ল্যাটে থাকতো এবং দুজনের মধ্যে প্রচন্ড মিল। দুজনে খুব গল্প টল্প করত, হাসি ঠাট্টা করত। কিন্তু তার মধ্যে রাহুল হচ্ছে খুব কম কথা বলে, শান্ত প্রকৃতির, কিন্তু হাসতে আরম্ভ যদি করে সে হাসি আর থামে না। রাহুলের খুব লাজুকে ছেলে, দেখতে শুনতে ভালো। সে হঠাৎ প্রেমে পড়ে গেল তাদেরই টিম লিডার, আইটি হ্যাবে টিম লিডার সুনিতার সঙ্গে। সুনিতা আগরওয়াল। সুনিতা আগরওয়ালের সঙ্গে রাহুলের খুব ধরমরম প্রেম হয়ে গেল। এবার রাহুল যখনই দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করত, সুনিতাকে ডেকে নিয়ে যেত, সাথে সঞ্জয় যেত, কাঞ্জিলাল যেত, নিচে ক্যান্টিনে খাওয়া দাওয়া করতো, গল্প টল্প করে এসে আমার কাজ। হঠাৎ রাহুলের বাড়ি থেকে সুনিতার যে ভালোবাসার কথাটা রাহুল জানিয়েছিল। রাহুলের বাড়িতে কোনো আপত্তি ছিল না, কিন্তু সুনিতার বাড়িতে সে তার জানানোর পর তার বাবা মা দাদা খুব টর্চার আরম্ভ করলো সুনিতার উপর। সুনিতাকে বলল, আমাদের কাস্টে কোনো দিন তুমি অন্য কাস্টে বিয়ে করতে পারবে না। তার দাদা এবং বাবা মিলে তাদেরই এর মধ্যে জাতের মধ্যে একটি ভালো ছেলে দেখে সুনিতার বিয়ে ঠিক হলো। কিন্তু এদিকে রাহুল জানতে পারেনি যে সুনিতার বিয়ে ঠিক হয়ে গেছে। সঞ্জয় কিন্তু একটু সন্দেহ করেছিল। সঞ্জয় রাহুলকে বলেছিল, সুনিতার বাবা কিন্তু তোর সঙ্গে বিয়ে দেবে না। তা যাই হোক, বেশ কিছুদিন সঞ্জয় আর রাহুল একই ফ্ল্যাটে থাকতো। মাঝখানে রাহুল একটা অফিসের পাশেই একটি ফ্ল্যাটে ভাড়া চলে যায়। একা থাকবে বলে নয়, রাহুল চিন্তা করেছিল তার বাবা মাকে নিয়ে আসবে কলকাতা থেকে, সেই জন্যই সে একটা ফ্ল্যাট নিল। সেই ফ্ল্যাটে চলে যায়। সঞ্জয় একা থাকতো ফ্ল্যাটে। হঠাৎ যেদিন সুনিতার বিয়ে ঠিক হলো, এবার বড়িভালি স্টেশন থেকে তারা যাবে দাইসারা। হ্যাঁ, দাইসারাতে সুনিতার বাড়ি। সেইখানে ম্যারেজের ফাংশনটা হবে। রাহুল যখন জানতে পারে সুনিতার বিয়ে আজ, রাহুল আর থাকতে পারেনি সেদিন। সুনিতাকে চিঠি লিখেছিল যে আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসিনি। সেদিন রাহুল সুইসাইড করলো বাড়িতে নিজের বাথরুমে ঢুকে কেরোসিন দিয়ে গায়ে আগুন জ্বেলে মারা গেল।
এদিকে সুনিতার বিয়ে, হই হল্লা হচ্ছে বাড়িতে, অনেক লোকজন দায় সারাতে সেখানে একটা বিয়ে বাড়ি ভাড়া করা হয়েছে। দায় সারাতেই সুনিতাদের নিজেদের বাড়ি, তাই কাছে পেটে একটি ম্যারেজ ফাংশনের জন্য একটা বাড়ি নিয়েছিল। রাহুল ছাড়া সবাই গেছে, সেই অফিসের কলিগরা সেই বিয়েতে অ্যাটেন্ড করতে। অফিসের কলিগরা কেউ জানতেও পারেনি যে রাহুল আজ সুইসাইড করেছে সন্ধেবেলায়। এদিকে সঞ্জয়ও জানে না, সঞ্জয়ও সেই বড়িভ্যালি থেকে দায় সারা গেছে বিয়ে অ্যাটেন্ড করতে। যখন বেরোচ্ছে তখন আকাশে মেঘটা একদম কালো হয়ে গেছে, মনে হয় বৃষ্টি আসবে। কিন্তু বন্ধুর বিয়ে, নির্ভয় হয়ে বৃষ্টি অপেক্ষা করেও সে গেল। রাহুলকে তার মধ্যে অনেকবার ফোন করেছিল মোবাইলে, রাহুলের মোবাইলটা বেজে গেছে, রাহুল ফোন ধরেনি। সঞ্জয় ভাবল রাহুল বোধহয় নিজেই অপমান বোধ হয়েছে, সুনিতার সঙ্গে তার বিয়ে হয়নি বলে অন্য কারোর সঙ্গে ম্যারেজ হচ্ছে শুনে রাহুল সেই বিয়েতে অ্যাটেন্ড করবে না, তাই আর তার ফোন আর ধরেনি। তখন সঞ্জয় ট্রেনে করে, মেট্রো ট্রেন করে দাইসারা যায়। দাইসারা ফাংশন বাড়িতে অনেক লোকজন হই হল্লা, অনেক ছবি টবি তোলা হলো রাহুল ছাড়া। সুনিতা আশা করেছিল রাহুল হয়তো আসবে, কিন্তু রাহুল এলো না। এদিকে দেখতে দেখতে রাত অনেকটা হয়ে গেল, বিদ্যুৎ চমকাতে লাগলো, ঘর ভর্তি, বাড়ি ভর্তি, বিয়ে বাড়ি ভর্তি লোকজন। যারা যারা ওই বিদ্যুৎ চমকানো দেখে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে। কিছু লোক রয়ে গেছে, তারা পরের দিন যাবে। তার মধ্যে সঞ্জয়ও বেরোতে পারেনি। সঞ্জয়ের আজকে বাড়ি ফিরতেই হবে, অনেক কাজ, ফ্ল্যাটে তার নিজস্ব কাজ কিছু ফেলে রেখে এসছে। কাল সকালে অফিস যাবে, তার আবার কিছু বাড়িতে বসে কিছু কাজ করতে হবে ল্যাপটপে, তাই বাড়িতে বসে রাত্রে কাজ করবে বলে তাড়াতাড়ি আসবে করেও রাত্রি দেখছে 11:30 বেজে গেছে। তাই সুনিতাকে বলল, আমি আর থাকতে পারবো না, আমি দুটো পার্টিতে দুটো খাবার খেয়েই আমি কিন্তু তোর এখান থেকে কাউকে একটা বল, যদি কেউ পৌঁছে দেয় বা ওইদিকে যায়, আমাকে একটু মেট্রো স্টেশনে দাইসারাতে নামিয়ে দেয় যেন। ওর এক বন্ধু, তার স্ত্রী, তারা দুজনই বললো, তাহলে চলো সঞ্জয় আমার গাড়িতে উঠে পড়ো, আর তো মিনিট 10 বাকি আছে, পৌঁছতে পারবো। 11:45 ট্রেন, লাস্ট ট্রেন মেট্রো। বলছে যে একটু জোরে চালাও। ছেলেটি ওই অফিসেরই কলিগ ওদের, ছেলেটির নাম অমিত। অমিত জোরে চালাতে লাগলো গাড়ি। 11:42, 45, 3 মিনিট বাকি। গাড়িটা এসে দাইসারাতে প্ল্যাটফর্মে কিছুটা, সঞ্জয়কে ধাক্কা লাগতে লাগতে সঞ্জয় বেঁচে গেল। যখন গাড়িটা এসে পৌঁছলো তখন বাজে 11:42। গাড়ি থেকে নেমে সঞ্জয় তড়িঘড়ি করছে, ঠিক রাস্তাটা পার হতে যাবে। এমন সময় সঞ্জয় দেখছে দূর থেকে একটা মোটর বাইক খুব স্পিডে পার হয়ে যাচ্ছে, বৃষ্টি টিপটিপ করে আরম্ভ হয়ে গেছে। সঞ্জয় থমকে দাঁড়িয়ে গেছে, বাইকটা স্পিডে বেরিয়ে গেল। আর একটু হলে সঞ্জয়কে ধাক্কা মেরে চলে যেত, কি হতো কে জানে। ভগবান বাঁচিয়ে দিয়েছে সঞ্জয়কে। সঞ্জয় তাড়াতাড়ি করে অমিতকে বলে টাটা করে রাস্তাটা পেরিয়ে গিয়ে আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি দিয়ে নেমে গেল মেট্রোতে। মেট্রোতে গিয়ে দেখছে 44 হয়ে গেছে ঘড়িতে ভেতরে, আর 1 মিনিট বাকি আছে। তাড়াতাড়ি করে চেকারে দেখলো, চেকিং দাঁড়িয়ে আছে, চেকিং করিয়ে ভেতরে ঢুকে গেল, নিচে নেমে গেল। দেখছে লাস্ট ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে। পুরো প্ল্যাটফর্ম দেখছে একটা লোক নেই, না এই পারে নাও পারে। দাইসারা থেকে সে ফিরে যাবে বড়িভ্যালি। বড়িভ্যালিতে যখন গাড়িটা এসে মেট্রোটা দাঁড়ালো, পুরো ট্রেন ফাঁকা, একটা
লোক নেই, নিস্তব্ধতার মধ্যে মেট্রোটা এসে দাঁড়ালো। মেট্রোর দরজাটা খুলতে তড়িঘড়ি করে সঞ্জয় ট্রেনের মধ্যে ঢুকে পড়ল। ঢুকতেই ট্রেনের দরজাটা অটোমেটিক আটকে গেল। আটকে যেই গেছে, দেখছে সিটের মধ্যে ওপারে পিঠটা দেখা যাচ্ছে, আর মাথার একটা সাইড, মুখের একটা সাইড দেখতে পাচ্ছে কিরকম একটা বিভৎস পোড়া টাইপের, কিন্তু চুলগুলো দেখে মনে হচ্ছে এ পাশটার মানে পেছনে ঘাড় থেকে এইদিকে চুলটা খানিকটা ছিল, বাকিটা পুড়ে গেছিল। মুখের একটা সাইড দেখে তার কাছে খুব চেনা চেনা লাগলো সঞ্জয়কে। সঞ্জয় খুব চেনা চেনা লাগছে লোকটাকে দেখে। ট্রেন তো ছুটে ছেড়ে দিয়েছে, ট্রেন ছুটে বেরিয়ে গেল দায়সারা প্ল্যাটফর্ম থেকে। তারপর ট্রেন তো ছুটে যাচ্ছে, তারপর কান্ডাপাড়া নেক্সট স্টেশন এলো। আসতে দেখছে ওই রকম গাড়িটা যখন দাঁড়িয়েছে তখন একটাও লোক নেই, একটা লোক উঠলো না। হঠাৎ যখন দরজাটা আটকে গেল তখন দেখছে ওই সিটের মধ্যে যে লোকটাকে দায়ী সারায় দেখেছে, ওই লোকটা ওই কান্ডাপাড়া সিটে এরকম করে বসে আছে, মুখটা এরকম করে ঘোরালো। তারপর ট্রেন তো ছুটে চলেছে। সে ভাবলো একটা স্টেশন, এত কিলোমিটার দূর রাস্তা, কি করে এসে ট্রেন থেকে এসে নেবে আবার বসলো, অসম্ভব ব্যাপার। হঠাৎ জানলার দিকে তাকিয়ে ট্রেন ছুটে যাচ্ছে, পেছন থেকে একটা হাত কে যেন কাঁধের ওপর রাখলো। এমন করে তাকিয়ে দেখে কেউ নেই। বুকের ভেতরটা সঞ্জয় ছাড়াক করে উঠেছে। এত সে কষ্ট অনুভব করলো, একটা হাত যেন তার কাঁধটাকে চেপে ধরে একটু ঝাঁকিয়ে দিল। মাথা ঘুরিয়ে চারদিকটা তাকিয়ে দেখে নিস্তব্ধতা ছাড়া আর কিছু নেই, খালি মেট্রো ট্রেনটা ছুটে যাচ্ছে লাইনের উপর দিয়ে, আর দুধারে অন্ধকার। ভেতর থেকে আন্ডারগ্রাউন্ড দিয়ে ট্রেনটা ছুটে যাচ্ছে, সেই অন্ধকারে আলো আর মাঝে মাঝে লাইটের আলো পাস করে যাচ্ছে। এরপর যখন দেখলো ট্রেনে কেউ নেই, ট্রেন ছুটে যাচ্ছে, পরের স্টেশন এলো। আস্তে আস্তে সে দেখছে মান্ডাপাড়া এসে গেল। মান্ডাপাড়ায় যখন এসছে তারপরে স্টেশনে নামবে বড়িভ্যালি। ওয়েট করছে আর ছটপট করছে, কারণ কিছুক্ষণ আগে সে অনুভব করেছিল তার কাঁধটার কাছে কে এসে হাতটা ধরে দাঁড়ালো, কাঁধটা ধরে দাঁড়ালো। তার বুকের ভেতর টিপ 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 করছে। খানিকক্ষণ পর মান্ডাপাড়া স্টেশনটাও ছেড়ে দিল। যেই ছেড়ে দিয়েছে দেখছে যে সেই প্ল্যাটফর্মে সেই সেম লোক ওরকম করে তাকিয়ে ওর দিকে তাকিয়ে হাতটা দিয়ে এরকম এরকম করলো। ও সঙ্গে সঙ্গে ও মুখটা দেখার চেষ্টা করলো, মুখটা দেখতে পেল না। ট্রেন ছুটে চলে গেল। আসছে লাস্ট স্টেশন বড়িভ্যালি। উঠে দাঁড়িয়েছে, পেছন থেকে যতটা দেখা যায় দাঁড়িয়ে দেখলো কোনো লোক নেই, সামনেও কোনো লোক নেই। ট্রেনটা এসে বড়িভ্যালিতে নামতেই যেই দাঁড়ালো দরজাটা খুলে গেল, ও ধড়াকের দৌড়ে লাফিয়ে নামলো। লাফিয়ে নামতেই ট্রেনের দরজাটা মনে হলো বন্ধ হয়ে গেল। ও তখন জোরে জোরে পা চালাচ্ছে, ভয় তখন বুক ধড়াস ধড়াস করছে। হঠাৎ ট্রেনটা যখন পাশ দিয়ে চলে যাচ্ছে তখন দেখছে সেই লোকটি আর কেউ নয়, রাহুলের মতো দেখতে, মুখটা সামনে পোড়া, একদম মাংস ঝলসে গেছে, পুরো সামনেটা ঝলসে গেছে। হাত দিয়ে এরকম হাসতে হাসতে, হাত নাড়তে নাড়তে রাহুলের সেই মানুষটা ট্রেনের মধ্যে দাঁড়িয়ে যখন ছুটে ট্রেনটা চলে যাচ্ছে দরজার কাছে দাঁড়িয়ে আছে। দেখে ও ভয় পেয়ে গেছে। রাহুলই না, রাহুলের কি ব্যাপার? রাহুলের ট্রেন বড়িভ্যালি ছাড়িয়ে লাস্ট গ্যারেজ চলে গেল ডিপোতে। দৌড়তে দৌড়তে বড়িভ্যালি থেকে বেরিয়ে সঞ্জয় রাস্তার উপর এসছে। কোনো অটো নেই, টোটো নেই, কিচ্ছু নেই, রিক্সা নেই।
জোরে জোরে পা চালাচ্ছে নিজের বাড়ি পৌঁছতে মেট্রো স্টেশন থেকে 10 মিনিট লাগে। তাতে করে ফ্ল্যাটে উঠেছে, লিফটে করে উঠে নিজের দরজাটা খুলেছে, লকটা খুলে সে ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করেছে। দরজাটা যখন বন্ধ করেছে দেখছে যে ঘরের দরজার ঠিক পাশে রাহুল দাঁড়িয়ে আছে, সেই বিবস্ত্র মুখ নিয়ে আর হাসছে। সঞ্জয় বলল, রাহুল রাহুল কে? রাহুল হঠাৎ করে মিলিয়ে গেল সেই ছায়ামূর্তিটা। রাত্রিবেলায় এসে আর সে ল্যাপটপে কাজ করতে পারল না, সারা রাত্রি ঘুম এলো না, ছটফট করছে। পরের দিন সকালবেলায় অফিস, বাড়ি থেকে ফ্ল্যাট থেকে ওই 10-15 মিনিট হেঁটে গেলেই অফিস। তার আইডিয়া যখন উঠছে, লিফটের দারোয়ান বলল, সাहब कुछ खबर सुना है क्या? बोलो ना तो क्या खबर? कल राहुल साहब सुसाइड किया है घर में, अपना शरीर में आग जला के मर गया। मुझे की बोलछो? बोलछो हाँ, कल रात में पुलिस आया था, उसका बॉडी ले गया था। कारण ওই সিকিউরিটি একদম আইটি হ্যাবে গায়ে তার ফ্ল্যাট, রাহুলের ফ্ল্যাট, আর সেখানে সে ভাড়ারত থাকতো আইটি হ্যাবে। লোকজন ভিড় হয়ে গেছে, ও খবর পেয়েছে। সঙ্গে সঙ্গে সঞ্জয় লিফটের ভেতর গিয়ে ঢুকি কাঁপতে আরম্ভ করে দিল, টাকটাক করে। সে বলল, কাল যে সারাক্ষণ আমি দেখলাম রাহুলকে, তার কি সত্যি না চোখের ভুল? রাহুলের বডি ততক্ষণ চলে গেছে পোস্টমর্টম হতে। অফিসকেও মেসেজ এসছে। এদিকে সুনিতার ফুলসজ্জার রাতে সুনিতাকেও ঘরের মধ্যে রাহুল দেখা দিয়েছে, সেই পোড়া অবস্থায়, অর্ধ পোড়া অবস্থায় দাঁড়িয়ে আছে। সুনিতা ভয় অজ্ঞান হয়ে গেছিল ঘরের মধ্যে নতুন হাজবেন্ডের সামনে। যা সম্ভব নয় তাও সম্ভব হয়েছিল। অসম্ভব জিনিস আর এক অবিশ্বাস্য জিনিস রাহুল দেখা দিয়ে গেছিল, যেমন সঞ্জয়কে তেমন সুনিতাকে। সঞ্জয় মাঝে মাঝে ভাবলে, একা থাকলে সেই দৃশ্যর কথা ভাবে। তাই সেদিন লিখে পাঠিয়েছে যে, দাদা আপনার গল্প আমি রোজ শুনি, রোজ শুনতে শুনতে রাতে ঘুমোই, কিন্তু আমি যা জিনিস দেখেছি আমার রাতের ঘুম চলে গেছে। কত রাত ঘুমোতে পারি না এখন। মাঝে মাঝে রাতে ঘুমোতে গেলে ঘুমের ওষুধ খেয়ে শুতে হয়, কিন্তু ঘুম ভেঙে গেলে মনে হয় সামনে রাহুল দাঁড়িয়ে আছে। যদি এই ঘটনাটা ভালো লাগে একটা লাইক দেবেন অতি অবশ্যই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টস করতে ভুলবেন না। এ এক সত্য ঘটনা। মুম্বাইয়ে আইটি হ্যাবে দুই বন্ধু, এত ভালোবাসা ছিল রাহুল আর সঞ্জয়ের। কলকাতার ছেলে রাহুল তো চলে গেল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।